প্রায় ২.৫ বছর বিচার কাজ চলার পর নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায় দেওয়া হবে আগামীকাল। এতে ন্যায় বিচার পাওয়ার আশা নিহতদের পরিবারের, তাদের প্রত্যাশা এ রায়টি হবে প্রভাবমুক্ত। রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীরা জানান, প্রত্যেক আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন তারা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তারও আশাবাদ, নিশ্চিত হবে সর্বোচ্চ সাজা। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করে হত্যা করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। এ ঘটনায় ফতুল্লা থানায় ২টি মামলা হয়। তদন্তে উঠে আসে হত্যাকাণ্ডের সাথে জড়িত সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি নূর হোসেন, র্যাব ১১-র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক, কমান্ডার রানা, মেজর আরিফ সহ ৩৫ জন। তাদের বিরুদ্ধে আদালতে দেয়া হয় অভিযোগপত্র। এরপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আলোচিত এই মামলার বিচার কাজ। প্রায় ২.৫ বছর বিচার কাজ শেষে ১৬ জানুয়ারি দেয়া হচ্ছে আলোচিত এই মামলার রায়। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা তাদের। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের কাজ হলো মানুষের জানমাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি কোনো রকম এই অপরাধের সাথে জড়িত হয়ে যান, সে অপরাধ ক্ষমার অযোগ্য। আমরা মনে করি যে এই মামলার সর্বোচ্চ শাস্তি আমরা এই আদালত থেকে পাব। এজাহারভুক্ত অনেক আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় হতাশ মামলার বাদী নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। তবে রায়ের মাধ্যমে সুষ্ঠু বিচার পাবেন বলে আশা পরিবারের সদস্যদের। তবে আমার বিশ্বাস, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছে আমাদের ডেকে নিয়ে, যে এই হত্যার বিচার অবশ্যই হবে, আমার মনে হয় আমরা সেই বিশ্বাসে আছি। আমি চাবো এটা শাস্তি, সর্বোচ্চ শাস্তি হোক। যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আল্লাহ যেন তাদের দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করে এবং আখিরাতে তাদের শাস্তির ব্যবস্থা করে। ৭ খুনের মামলায় কারাগারে আছেন ২৩ জন, আর ২১ জন নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। সাক্ষ্য দিয়েছেন ১০৬ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।